দুনিয়াতে যারা বড় দাম্ভিক অহংকার আর বড় বাহাদুর মনে করে যারা চলতো, যারা শুধু নিজেকে বড় মনে করত, এই এলাকার এই সমাজের আর কাউকে তার চোখে মানুষ মনে করত না, আল্লাহ ওই সমস্ত দাম্ভিক অহংকারকারী লোককে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে উঠাইবেন। উঠাই আল্লাহ কি করবেন? আল্লাহ বলেন ইহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাতি আমসাল আয-যাররি ফি সুওয়ালির রিজাল। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারী মানুষগুলোকে উঠাইয়া আল্লাহ পিঁপড়ার মতো ছোট ছোট করে বানাইবেন। হে দুনিয়ার মানুষ, আমরা যখন রাস্তায় চলাফেরা করি, আমরা যখন জমিনে বিচরণ করি, জমিনে বিচরণ করা অবস্থায় ছোট পিপিলিকা মানুষ চোখ দ্বারা দেখতে হয় না, অটোমেটিক আপনি আমাদের পায়ের তলে পড়ে ওই পিপিলিকা গুলা বর্তা হয়ে যায়। হাসরের মাঠে ওই সমস্ত দাম্ভিক অহংকার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল উঠাইবেন পিপিলিকার মতো ছোট করে হাসরের মাঠে উঠাইয়া হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পায়ের নিচে তাদেরকে ফেলে আল্লাহ বর্তা বানাইবেন। বর্তা বানায় অহংকারকারীকে ব্যক্তিকে বলবেন, দুনিয়াতে তুমি আমার অমুক বান্দাকে মানুষই মনে করো না, তোমার চাইতে বড় দাপটশালী বলে তুমি কাউকে মনে করো না, আজকের দিনের দাপট তোমার কোথায় গেল? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পায়ের তলে তাকে ফেলে বর্তা বানাইয়া ওই সমস্ত অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন বর্তা বানিয়ে দিবেন। দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ইউসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নাম, ওই সমস্ত অহংকারকারী লোককে আল্লাহ রাব্বুল আলামিন হাঁটাইয়া আল্লাহ তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। জাহান্নামে নিয়ে অহংকারকারী মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। জাহান্নামে কোথায় নিক্ষেপ করবেন? জাহান্নামের একটা গর্ত। আল্লাহ ঘোষণা করেন ইকালু লাহু বুলাস। একজন মুমিন মুসলমানদের মূল ঠিকানা হলো আল্লাহর তৈরি জান্নাত। এই দুনিয়া হলো মানুষ দুনিয়ায় থেকে পরকালের জান্নাতের ব্যবস্থা করে যারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা হলো তারা হলো সত্যিকার অর্থে সফলকাম। এই অংশের বিবরণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বিবরণ দিয়ে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারা দুনিয়া থেকে কবরে গিয়ে যারা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো, আমার ওই সমস্ত বান্দারাই হলো সফল কাম। আর যারা দুনিয়া থেকে তার পরকালের জিন্দেগিতে যাওয়ার পর নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো না, আল্লাহ বলেন আমার ওই সমস্ত বান্দারাই ক্ষতিগ্রস্ত, ব্যর্থ, তাদের পরকালের জিন্দেগি শুধু অশান্তি আর অশান্তি। দুনিয়ায় থেকে মানুষ পরকালে যেই সমস্ত কারণে একজন মানুষ জাহান্নামী হওয়ার, যেই সমস্ত রোগের কারণে মানুষ জাহান্নামে যাবে, এই সমস্ত রোগ থেকে কয়েকটি রোগের আলোচনা আপনাদের সামনে আলোচনা করার নিয়তে আমি সূরাতুত তাহরিমের আয়াত পাঠ করেছি। মুহতারাম হাজিরিনে কেরাম, দুনিয়ায় আপনি আমাদের শরীরে স্বাভাবিক অনেক প্রকারের রোগ হয়, যেই রোগের মুক্তির জন্য আমরা ডাক্তারের প্রেসক্রিপশন গ্রহণ করে আমরা নিজের শরীরের অসুস্থতাকে দূরীভূত করে আমরা সুস্থতা করতে পারি। ঠিক এরকম ভাবে দুনিয়ার মানুষের শরীরে এরকম কিছু ভাইরাস, এরকম কিছু রোগ, এরকম কিছু ক্যান্সার মার্কা রোগ হয়, যেই রোগের নাম হলো পরকালীন রোগ। রোগ দুই প্রকার, এক প্রকার রোগ হলো আমরাজে জাহিরি, দ্বিতীয় প্রকার রোগ হলো আমরাজে বাতিনি। প্রথম প্রকার রোগ যেই রোগ বাহ্যিক রোগ, যেমন আমাদের শরীরে জ্বর, সর্দি, কাশি, বিভিন্ন প্রকারের রোগ দেখা দেয়, এই রোগ আমরা স্বচক্ষে দেখি, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আমরা চিকিৎসা গ্রহণ করে তা থেকে সুস্থতা লাভ করি। এই রোগে দুনিয়াতে একজন মানুষ সর্বোচ্চ একজন মানুষ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারে, এর চাইতে বড় কোনো সাজা নয়। ঠিক এরকম ভাবে দুনিয়াতে মানুষের অন্তরাত্মায় আমরা যে বাতিনি তথা মানুষের অন্তরাত্মায় এরকম অনেক প্রকার রোগ রয়েছে, যেই রোগের কারণে মানুষ কবরে যাওয়ার পর থেকে নিয়ে
এই মানুষটি শুধু জাহান্নামের শাস্তি আর শাস্তি ভোগ করতে হয়। যেই সমস্ত রোগের কারণে, যেই সমস্ত রোগ মানুষের অন্তরে দুনিয়ায় থাকলে কবরে যাওয়ার পর আপনি আমাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হয়, এই সমস্ত রোগ আমরা অন্তরে রাখতাম না ছাড়তাম? অন্তরে যদি আমরা এই সমস্ত রূপ ধারণ করি, এই রূপ নিয়ে যদি আমরা কবরে যাই, তাহলে আপনি আমাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। সুতরাং দুনিয়ার মানুষ যেই সমস্ত রোগের কারণে, দুনিয়ার যেই সমস্ত রোগ মানুষের অন্তরাত্মায় থাকার কারণে এই মানুষটি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পর জাহান্নামের শাস্তি ভোগ করতে হয়, এই রোগ কি দুনিয়ার কোন রোগের মতো স্বাভাবিক রোগ, না ক্যান্সার বড় ভাইরাস রোগ? এই জন্য যেই সমস্ত রূপ অন্তরে থাকলে একলা মানুষ কবরে যাওয়ার পর থেকে নিয়ে জাহান্নামের শাস্তি ভোগ করতে হয়, এরকম কিছু অন্তরাত্মার রূপ, যেই রূপ অন্তরে থাকলে এই মানুষটি জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এই ধরনের কয়েকটা রূপের কথা বলবো, এবং এই রূপ আপনার অন্তরে, আমার অন্তরে, আমার মা বোনদের অন্তরে, এলাকার সাধারণ পাবলিকের অন্তরে আছে কি না আমরা এখানে বসে বসে চিন্তা করব। আমার অন্তরে যদি এই সমস্ত রূপ থাকে যেই রোগের কারণে জাহান্নামের শাস্তি ভোগ করতে হয়, এই রূপ আমরা এখানে বসেই তাওবার নিয়ত করব, এবং এই রূপ অন্তর থেকে আমরা সরে ফেলার চেষ্টা করব। করবেন তো ইনশাআল্লাহ? যেই সমস্ত রোগের কারণে মানুষ আল্লাহর তৈরি জাহান্নামে শাস্তি ভোগ করতে হয়, এর একটা রোগের নাম হলো গীবত। বলেন, মানুষ যেই সমস্ত রোগের কারণে জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে, এর এক প্রকার রোগের নাম কি ভাই? গীবত। এখন গীবত কাকে বলে? এই গীবতের পরিচয় কি আমরা শুনবো আল্লাহর রাসূলের কাছ থেকে। সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, গীবত কি? এই গীবতের পরিচয় আপনি আমাদেরকে দেন। আল্লাহর রাসূল গীবতের পরিচয় দিয়ে বলেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল গীবা قال رسول الله صلى الله عليه وسلم أن تذكر أخاك بما يكره فإن كان فيه فقد اغتبته وإن لم يكن فيه فقد بهته। আল্লাহর রাসূল ঘোষণা করলেন, আমার যে সমস্ত উম্মতের অন্তরে গীবত নামক ব্যাধি থাকে, এই রোগ যাদের অন্তরে থাকবে, এই গীবত নামক ব্যাধি থাকার কারণে আল্লাহ আমার ওই উম্মতকে জাহান্নামের শাস্তি ভোগ করাইবেন। নবীজি যখন গীবতের ভয়াবহ বিবরণ দিচ্ছেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, গীবত কি? মান গীবা, গীবত কি? গীবতের পরিচয় আপনি আমাদেরকে দেন। নবীজি বললেন, গীবত হলো কি? তাহলে তোমরা শুনো। এখন গীবত কি ভালো করে শুনেন। আল্লাহর রাসূল বলেন, যদি কোনো মুসলমানের মধ্যে কোনো দোষ থাকে, আর এই দোষ যদি আপনি তার অগোচরে, এই মানুষ এই মজলিসে বিদ্যমান নয়, কিন্তু তার দোষটি আপনি অন্য এক মজলিসে আলোচনা করেছেন, এর নাম হলো গীবত। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে দোষ আলোচনা করলাম, পর্যালোচনা করলাম, অন্য মুসলমান ভাইয়ের যদি বাস্তবে তার মধ্যে এই দোষ থাকে, এরপরও কি আমাদের পাপ হবে? আল্লাহর রাসূল বললেন, ফাইন কানা ফীহি ফাকাদ ইগতাবতাহু, যদি তার মধ্যে দোষ থাকে আর তার আলোচনা তুমি করো, তাহলে তার গীবত করলে। আর যদি তার মধ্যে বাস্তবে দোষই নাই, তার আলোচনা, এই দোষ নিয়ে আলোচনা করতেছো, আল্লাহর রাসূল বলেন, তাহলে তুমি তার নামে অপবাদ দিলে। মুহতারাম হাজিরিনে কেরাম, গীবত কাকে বলে আপনারা বুঝলেন তো? এতটুকু গীবত, এই মানুষের মধ্যে দোষ থাকতে পারে, এই দোষটি যদি তার অগোচরে আপনি আলোচনা করেন, এই তার অগোচরে তার দোষ আলোচনা করা সে তো পছন্দই করে না, দোষ অগোচরে আলোচনা করলে তার নাম হলো গীবত। এখন আমরা বুঝবো এই গীবতটা কত বড় পাপ। এই গীবতের ব্যাপারে রাসূল কেন সতর্ক করেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করেন। وعن أبي سعيد وجابر رضي الله تعالى عنهما قال
قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا قالوا يا رسول الله وكيف الغيبة أشد من الزنا قال رسول الله صلى الله عليه وسلم إن الرجل ليزني فيتوب الله إليه وإن صاحب الغيبة لا يغفر له حتى يغفرها له صاحبه সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ রাসূল ঘোষণা করলেন, হে আমার সাহাবায়ে কেরাম, সাবধান, তোমরা সতর্ক থাকো। গীবত এত বড় মারাত্মক বড় পাপ, গীবত এত বড় মারাত্মক বড় পাপ। বেবিচার আর জিনার কাজ করলে যত বড় গুনাহ হয়, এর চাইতে বড় পাপের নাম হলো গীবত। বলেন, গীবত কি সাধারণ কোনো পাপ নাকি অনেক বড় পাপ? জিনার বেবিচার, আপনাদের এই অঞ্চলে একজন মানুষ যত বড় সম্মানিতই হোক না কেন, এই মানুষটি যদি কোনো বেবিচারের কাজ করে, আপনাদের এই কাজপুর অঞ্চলের কোনো মানুষ তাকে শ্রদ্ধার সম্মানের নজরে দেখবে না। এই মানুষটিকে ধিক্কার এবং তাকে লাঞ্ছিত পদস্থ করবে। আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মত, গীবত এত বড় মারাত্মক বড় ব্যাধি, এত বড় মারাত্মক বড় পাপ। কেউ যদি গীবত করে, সে যেন বেবিচারের চাইতেও আরো বড় পাপ করে ফেলল। বলেন নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, গীবত আবার জিনার চাইতে বড় পাপ কিভাবে হয় তার পরিচয় আপনি আমাদেরকে দেন। আল্লাহর রাসূল ঘোষণা করলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তাহলে তোমরা ভালো করে শুনে রাখো। ইন্নার রাজুলা লা ইয়াজনি ফায়াতুবুল্লাহু ইলাইহি ওয়া ইন্না সাহিবাল গীবাতি লা ইয়াগফিরু লাহু হাত্তা ইয়াগফিরাহা লাহু সাহিবা। আল্লাহর রাসূল ঘোষণা করে জানিয়ে দিলেন, গীবত কিভাবে জিনার চাইতে বড় পাপ। নবীজি বললেন, দুনিয়ার কোনো মানুষ যদি জিনা আর বেবিচারের মতো বড় পাপ কাজে জড়িত হয়ে যায়, আল্লাহর ওই বান্দা যদি জিনার বেবিচারের মতো বড় পাপ কাজে লিপ্ত হওয়ার পর তাওবায়ে নাসুহা করে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে যদি তাওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বেবিচার করেওয়ালা ব্যক্তির গুনাহকে আল্লাহ মাফ করে দেন। তারপর নবীজি বিবরণ দিয়ে বলেন, ওয়া ইন্না সাহিবাল গীবাতি লা ইয়াগফিরু লাহু হাত্তা ইয়াগফিরাহা লাহু সাহিবুহু। নবীজি বিবরণ দিয়েন, গীবত জিনার চাইতে বড় পাপ। জিনার চাইতে বড় পাপ কিভাবে হলো? জিনা করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করতে দিতে হয়। আল্লাহ বেবিচারের জিনায়ের গুনাহ আল্লাহ মাফ করে দেন। কিন্তু দুনিয়ায় থেকে থেকে আপনি যেই মানুষের গীবত করেছেন, দুনিয়ায় বসে বসে আপনি যার দোষ সমালোচনা করেছেন, শাস্ত্রে বসে বসে, ঘরে বসে বসে যেই মহিলার দোষ নিয়ে আলোচনা করব, নবীজি বলেন, যার দোষ নিয়ে তুমি আলোচনা করেছো, আল্লাহর ওই বান্দি যদি তোমাকে ক্ষমা না করে, যার গীবত তুমি করেছো, আল্লাহর ওই বান্দা যদি তোমাকে ক্ষমা না করে, স্বয়ং আল্লাহ গীবতকারীর গুনাহকে মাফ করেন না। মুহতারাম হাজিরিন কিরাম, দেখেন কত বড় মারাত্মক বড় পাপ। জিনা করেছেন, তাওবায়ে নাসুহা করে আল্লাহ তাআলার কাছে যদি মাফ চান, আল্লাহ আপনার গুনাহকে মাফ করে দিবেন। কিন্তু আপনি আরেকজন মানুষের গীবত করেছেন, যার গীবত করেছেন সে যদি আপনাকে ক্ষমা করে, ক্ষমা না করে, যেই ভুল আরেক ভুলের গীবত করেছে, ওই ভুল যদি আপনাকে মাফ না করে, যে ভাই আরেক ভাইয়ের গীবত করেছে, ওই ভাই যদি আপনার গীবত করলেন, তার যে দোষের
দোষের আলোচনা করেছেন, সে যদি আপনাকে ক্ষমা না করে, স্বয়ং আল্লাহ রাসূল ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই গীবতকারীকে আল্লাহ মাফ করবেন না, ওই গীবতকারীকে আল্লাহ মাফ করবেন না, ওই গীবতকারীকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। বলেন, জিনা করলে মাফ চাইলে আল্লাহ মাফ দেন, কিন্তু গীবত যার করেছেন সে যদি আপনাকে মাফ না করে, যে বোন আরেক বোনের গীবত করেছে সেই বোন যদি তাকে ক্ষমা না করে, যে ভাই আরেক ভাইয়ের গীবত করেছে সেই ভাই যদি আপনাকে ক্ষমা না করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন না। এজন্য নবীজি বলেন, সাহাবায়ে কেরাম সাবধান, এই গীবত নামক ব্যাধি থেকে নিজের জবানকে তুমি হেফাজত করবে। সুতরাং গীবত থেকে, গীবত নামক ব্যাধি থেকে তোমরা তোমাদের অন্তরাত্মাকে বাঁচাতে হবে। যদি গীবত নামক ব্যাধি থেকে অন্তরাত্মাকে না বাঁচাও, তাহলে পরকালে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এই জন্য গীবত করা যাবে। আমাদের সমাজের মা বোনরা আরেক বোনের সমালোচনা করতেছিনি, আমরা শাসনে বসে, মজলিসে বসে, হাটে বাজারে চলতে ফিরতে আরেকজনের সমালোচনা নিয়ে পড়ে থাকি, আরেকজনের দোষের আলোচনা নিয়ে পড়ে থাকি। এরকম রোগ আর অন্তর আপনাদের অঞ্চলের লোকদের মধ্যে, আপনি আমাদের অন্তরে এই রোগ কম না খুব বেশি? বেশি। সুতরাং অন্তরাত্মাকে গীবত নামক ব্যাধি থেকে আপনি আমাদের অন্তরকে বাঁচাতে হবে। শুনেন, আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, যে সমস্ত মানুষরা দুনিয়াতে আসার পর মানুষের গীবত করে, আরেকজনের সমালোচনা করে, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন মেরাজ করিয়েছেন, এই মেরাজে আমি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের স্বচক্ষে দেখেছি, যারা গীবত, দুনিয়াতে যারা গীবত করেছে আল্লাহ তাদেরকে জাহান্নামে কি শাস্তি দিয়েছেন, আমি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের স্বচক্ষে, আমি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের স্বচক্ষে তাদেরকে কি সাজা পরকালে দেওয়া হয়েছে, আমি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখেছি। আল্লাহ রাসূল বিবরণ দেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم لهم أزفار من نحاس يخمشون وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبريل؟ قال جبريل هم الذين يأكلون الناس ويقعون في أعراضهم। আল্লাহ রাসূল ঘোষণা করেন, আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবায়ে কেরাম তোমরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন যখন মেরাজ করিয়েছেন, আমাকে জিবরাইল আমিন একদল লোকদের পাশ দিয়ে আমাকে নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, লাম্মা মারারতু বিকাউমিন লাহুম আসফারুম মিন নুহাস, এরকম একদল লোকের পাশ দিয়ে আমাকে জিবরাইল আমিন নিয়ে যাচ্ছেন, যেই লোকগুলির হাতের লোকগুলা অনেক লম্বা লম্বা, কিন্তু তাদের হাতের লোকগুলা দুনিয়ার কোন লোক নয়। আল্লাহ রাসূল ঘোষণা করেন, লাহুম আজফারুম মিন নুহাস, এই সমস্ত লোকদের হাতের লোকগুলি হলো তামার তৈরি, বিশাল বিশাল লম্বা লম্বা তামার তৈরি মুখ, তাদের হাতের আঙ্গুলগুলার মাথায় লম্বা লম্বা তামার তৈরি মুখ। এই মুখ দ্বারা তারা কি করে? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখেছি, ইয়াহমিশুনা ওয়াজুহাহুম ওয়া সুদুরাহুম, তারা এই লম্বা নখ বিশিষ্ট নখ দ্বারা তারা তাদের চেহারাকে, তারা তাদের পিঠকে, তারা তাদের বুককে, তারা তাদের চেহারা এবং বুককে এইভাবে ছিঁড়তে ছিঁড়তে একেবারে চেহারার যে আকার আকৃতি রয়েছে সেই আকার আকৃতিকে তারা বিবস্ত্র করে উঠে ফেলেছে। লোক দ্বারা একরকম ভাবে তারা ছিঁড়তেছে, তারা এই ছিঁড়তে ছিঁড়তে নিজের চেহারাকে, নিজের বুককে তারা এইভাবে ছিঁড়তেছে। আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, হে জিবরাইল আমিন, জাহান্নামে যাদেরকে এইভাবে সাজা দেওয়া হচ্ছে তাদের হাতের মুখ দ্বারা নিজের চেহারাকে ছিঁড়ে ফেলতেছে, তারা নিজের হাতের মুখ দ্বারা নিজের বুককে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে একবারে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, তারা কারা? তাদের পরিচয় আপনি আমাকে দেন। তারা আমার কোন সমস্ত উম্মত যাদেরকে আল্লাহ জাহান্নামে সাজা দিচ্ছেন? ক্বালা জিবরিল, জিবরাইল আমিন বললেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাহলে শুনেন, তারা দুনিয়াতে আপনার ওই সমস্ত উম্মত হুমুল্লাযীনা ইয়াকুলুন
لحوم الناس ويقعون في أعراضهم হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এরা দুনিয়াতে আপনার আর কোনো উম্মত নয়, দুনিয়াতে আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়ায় থেকে থেকে মজলিসে বসে বসে, ঘরে বসে বসে আরেক বোনের সমালোচনা করেছিল, মজলিসে বসে বসে, শাসনে বসে বসে আরেক ভাইয়ের গীবত করেছিল, এই গীবত করনেওয়ালাকে আল্লাহ জাহান্নামী ভাবে সাজা দিচ্ছে। এবং দ্বিতীয় নবী বলেন ওয়ায়াকাউনা ফি আ'রাদিহিম, সমাজে এরকম কিছু লোক রয়েছে যাদের ইচ্ছাই হলো আরেকজনের ইজ্জত সম্মানে আঘাত করা। একজন সম্মানিত লোক, সে সমাজে খুব ভালোভাবে চলে, মানুষের কাছে তার আদর্শ খুবই সুন্দর, কিন্তু এই মানুষটি আরেকটা মানুষ, সে তার শত্রু হয়ে ওই মানুষের ইজ্জত সম্মানে আঘাত করার জন্য সে নিজেকে রেডি করে রেখেছে। সুযোগ পাইলেই সম্মানিত মানুষকে কলঙ্কের দাগ দিয়ে সমাজে তাকে বেজ্জতি করে ফেলে। আল্লাহ রাসূল বলেন এই দুই গুণওয়ালা লোককে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে এইভাবে সাজা দিচ্ছেন। বলেন গীবত করা যাবে না গীবত ছাড়তে হবে? ছাড়তে হবে। এই রূপ অন্তরে রাখা যাবে না, অন্তরে রাখলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। সুতরাং জাহান্নামের আগুন থেকে যদি আপনি আমি নিজেকে বাঁচাতে হয়, তাহলে গীবত নামক বেদী নিজের অন্তরাত্মা থেকে পুত পবিত্র করতে হবে। এই গীবত নামক বেদী কত বড় পাপ! আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা হুজুরাতের এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিবরণ দিয়ে বলেন يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একটি ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। এই ঘটনা কেন নাযিল করেছেন তার ঘটনার সবিস্তারিত না বলে আপনাদেরকে সারমর্ম বলার চেষ্টা করি। দেখেন, দুই সাহাবী একজন আরেকজনের সমালোচনা করতেছিলেন, একজন আরেকজনের গীবত করতেছিলেন। আল্লাহর রাসূল ওই মজলিসের পাশ দিয়ে যাচ্ছেন, গিয়ে আল্লাহর রাসূল মজলিসের পাশ দিয়ে যখন যাচ্ছেন, নবীজি বলেন এই মজলিসে তোমাদের মধ্যে কে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করেছে, মৃত ভাইয়ের গোশত খাইতেছে, তার সুগ্রাম আমি স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাচ্ছি। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, এই মজলিসের সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কেউ তো মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করি নাই, সুতরাং আপনি মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করেছেন, এর গ্রাম কোথায় থেকে পাবেন? তখন আল্লাহ রাসূল বললেন তোমাদের মধ্যে একজন আরেকজনের সমালোচনা করেছে, একজন আরেকজনের গীবত করেছে। আল্লাহ কোরআনের এই আয়াতে বিবরণ দিয়েছেন দুনিয়ায় থেকে কেউ যদি তার অপর কোন মুমিন ভাইয়ের গীবত করে, দুনিয়ায় থেকে কোন বোন যদি তার অপর গীবত করে, সে যেন তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াত নাযিল করে সারা পৃথিবীর মুসলমান জাতিকে কিয়ামত পর্যন্ত একজন আরেকজনের গীবত করাকে হারাম ঘোষণা করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বিবরণ দিয়েছেন ওয়ালা তাজাসসু, তোমরা একজন আরেকজনের দোষকে তালাশ করে করে বাহির করবে না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের আয়াত নাযিল করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن
ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের আয়াত নাযিল করে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সতর্কবাণী দিয়ে দিলাম, ইজতানিবু কাসীরাম মিনাজ যান। দুনিয়াতে তোমরা একজন আরেকজনের বিপক্ষে, একজন লোক আরেকজনের ব্যাপারে অধিক পরিমাণের খারাপ ধারণা করিও না। কেননা তুমি যার ব্যাপারে খারাপ ধারণা করতেছো, হয়তো তার মধ্যে বদখাসলত নাই। তুমি যার ব্যাপারে খারাপ মন্তব্য করতেছো, হয়তো বাস্তবে আমার ওই বান্দার মধ্যে খারাপ গুণ নাই। সুতরাং তোমাদের জন্য উচিত হলো একজন আরেকজনের ব্যাপারে খারাপ মন্তব্য করবে না, একজন আরেকজনের গীবত করবে না। আল্লাহ বলেন, ইন্না বা'দাজ যন্নি ইসমুন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু কিছু ধারণা হলো পাপ। কোন ধারণা পাপ? এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম ঘোষণা করেছেন, আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন, যার ব্যাপারে আপনি খারাপ ধারণা করলেন, বাস্তবে যদি ওই ধারণা অনুযায়ী তার মধ্যে খারাপ গুণ না থাকে, যার ব্যাপারে আপনি একটা অভিযোগ দায়ের করলেন, বাস্তবে যদি আমার ওই বান্দার মধ্যে সেই অভিযোগ না থাকে, তাহলে তুমি তার নামে অপবাদ দিলে। আর তার মধ্যে যদি খারাপ দোষ থাকেও, তারপরেও তুমি তার গীবত করলে। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, সুতরাং তোমাদের উচিত হলো, দুনিয়ায় তোমরা কি কেউ পছন্দ করো তুমি তোমার আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় কেউ তার ভাইয়ের মৃত ভাইয়ের গোশত খাইতে চায়, এরকম কেউ পছন্দ করে না। আল্লাহর রাসূল ঘোষণা করলেন, এই আয়াত আল্লাহর রাসূল তাদের সামনে পাঠ করে জানিয়ে দিলেন, সুতরাং তোমাদের উচিত হলো দুনিয়ায় থেকে তুমি তোমার অপর মুসলমান ভাইয়ের গীবত করবে না। যদি গীবত করো, তাহলে তুমি যেন তোমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলে। মুহতারাম হাজিরিনে কেরাম, সুতরাং মানুষের অন্তরাত্মায় যে রূপ থাকলে মানুষ জাহান্নামের আগুনে জ্বলতে হয়, এর যত রূপ, এর মধ্যে একটা রোগের নাম হলো গীবত। এই গীবত থেকে নিজের অন্তরাত্মাকে পুত পবিত্র করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? এই গীবত আমরা প্রথমে শুনলাম গীবত কাকে বলে, এরপরে আমরা রাসূল থেকে শুনলাম গীবত কত বড় পাপ, গীবত জিনার চাইতে বড় পাপ। এরপরে আমরা শুনলাম গীবত যারা করে তাদেরকে আল্লাহ হাসরের ময়দানে পরকালে কি প্রকারের সাজা দেন, স্বয়ং আল্লাহর রাসূল মেরাজে দেখে এসেছেন। সুতরাং গীবত থেকে নিজের অন্তরাত্মাকে বাঁচাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এক নম্বর রূপ, এই গীবত যেরকম আপনাদের অন্তরে রয়েছে, আপনি আমাদের মতো অনেক মুমিনের অন্তরেও আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজের সর্বস্তরের নারী পুরুষ সকলের অন্তরাত্মাকে যেন গীবত নামক ব্যাধি থেকে পুত পবিত্র করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমরা কয়টা রোগের কথা বললাম ভাই? একটা রোগ। মানুষ যত প্রকার রোগের জন্য আল্লাহর তৈরি জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে, এর দ্বিতীয় একটা রোগের নাম হলো হাসাদ, হিংসা করা। এই হিংসা এত মারাত্মক বড় বিধি। আগে হিংসা হারে হয়। হিংসা কাকে বলে কিছু বোঝার চেষ্টা করেন। হিংসা হলো আমার ঘরের পার্শ্ববর্তী ভাইয়ের খালি বালাই হয়, এর খালি তার খালি উন্নতি হয়, তার খালি সম্মান ইজ্জত সম্মান বাড়ে, আর আপনি আমার সম্পদও বাড়ে না, ইজ্জত সম্মানও বাড়ে না। এর ইজ্জত সম্মান ভিক্ষা আমার ভিতরে অশান্তি শুরু হয়, এর খালি আল্লাহ দেয় আমারে দেয় না। এটার নাম হলো হিংসা। কথা বুঝছেন? হিংসা আরে হয়। এই হিংসা তো মারাত্মক বড় বিধি। হিংসা যাদের অন্তরে থাকবে, আল্লাহর তৈরি জাহান্নামে তাকে সাজা ভোগ করতে হবে। বলেন, মানুষের অন্তরাত্মায় যত প্রকারের রূপ দেখা দেয়, এর দ্বিতীয় প্রকার রোগের নাম হলো হাসাদ, হিংসা। এটা বাহ্যিক, মানুষের চেহারার মধ্যে চাইলে বোঝা যায় না, এর ভিতরে আলো, এটা ভিতরের অবস্থা তখন বোঝা যায়, তার সাথে চললে এর ভিতরে খালি হিংসায় কাজ করে। আল্লাহ রাসূল বলেন, আমার যে সমস্ত উম্মতের অন্তরে হিংসা রয়েছে তাদেরকে আল্লাহর তৈরি জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে। এই হিংসা কত বড় বড় পাপ, হিংসা কত বড় বড় পাপ। এখন শুনেন, আল্লাহ রাসূল হাদিসে বিবরণ দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات فإن الحسد يأكل الحسنات
কামা তাকুলুন নারু আল হাতাব। আল্লাহ রাসূল ঘোষণা করেন, হে আমার উম্মতেরা, তোমাদের অন্তরে যত প্রকারের রোগ হয় এর মধ্যে আরেক প্রকারের রোগের নাম হলো হিংসা। সুতরাং তোমরা হিংসা থেকে নিজেকে বাঁচাও, হিংসা থেকে তোমার অন্তরাত্মাকে পুত পবিত্র করো। যদি হিংসা থেকে তোমার অন্তরাত্মাকে পুত পবিত্র না করতে পারো, আমি রাসূল তোমাদেরকে ঘোষণা করলাম, দুনিয়ায় যেরকম ভাবে আগুনের মধ্যে লাকড়ি দিলে যেরকম ভাবে লাকড়ির অস্তিত্ব থাকে না, আগুন ওই লাকড়িকে জ্বালিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেয়, ঠিক যেরকম ভাবে দুনিয়ায় থেকে থেকে তুমি যদি নামাজ পড়ো, দুনিয়ায় থেকে থেকে তুমি যদি তাহাজ্জুদ পড়ো, দুনিয়ায় থেকে থেকে তুমি যদি আমি আল্লাহর বিধান মতে জীবন পরিচালনা করো, তোমার ওই নেক আমলকে হিংসা এরকম ভাবে চূর্ণ বিচূর্ণ করে দেয়, যেরকম লাকড়িকে আগুন জ্বালিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেয়। মানুষের অন্তরে যদি হিংসা থাকে, এই হিংসা নামক রোগ, লাকড়ির যেরকম অস্তিত্ব থাকে না আগুনের সামনে, হিংসা থাকার কারণে আপনার নেক আমলগুলিকে হিংসা একবারে চূর্ণ বিচূর্ণ লাকড়ির মতো আগুন যেরকম জ্বালায়া দেয়, মানুষের নেক আমলগুলাকে হিংসা সেরকম ভাবে জ্বালিয়ে দেয়। এই জন্য বলেন, নেক আমল করলেন, ভালো আমল করলেন, কিন্তু অন্তরে হিংসার বিষ ধারণ করলেন। এই হিংসা যাদের অন্তরে রয়েছে, ওই সমস্ত হিংসা নামক বেদি থাকার কারণে তার নেক আমলগুলো সব চলে যাচ্ছে। সুতরাং আমাদের উচিত আল্লাহর তৈরি জাহান্নামের শাস্তি থেকে যদি আমরা বাঁচতে হয়, তাহলে হিংসা নামক বেদি থেকে নিজের অন্তরকে পবিত্র রাখতে হবে। রাখবেন তো ইনশাআল্লাহ? ভাই, বললাম দুইটা রোগের কথা, এখন একটা রোগের কথা শুনেন। এই সমস্ত রোগের লোক আমাদের এই এলাকাতে আছে কিনা? আপনাদের এলাকায় দেখেন যে এই সমস্ত রোগের কারণে মানুষ আল্লাহর তৈরি জাহান্নামে শাস্তি ভোগ করতে হয়। এর মধ্য থেকে তৃতীয় প্রকার আরেকটা রোগের নাম হলো অহংকার। অহংকার, অহংকার কারে কই বুঝেন? অহংকার বলা হয় এই সমাজে, আপনাদের গ্রামে এই মানুষটাই মনে করে আমি মানুষ, এই এলাকাতে আরো যারা বিচরণ করে এর চোখে কাউরে মানুষ মনে করে না। এ মনে করে আমি সবচেয়ে দাপশালী, শক্তিশালী, আমার চাইতে বড় ক্ষমতাবান কেউ নয়, আমি কেন অসহায় দরিদ্র গরিব মানুষকে সালাম করব? এই দুর্বল অসহায় মানুষ তো সালাম আমাকে করবে। এই মানুষটা যখন আব্দুর রহমানের পুত্র সলিমুল্লাহ তাকে সালাম করলো না, আব্দুর রহমানের কাছে গিয়ে বলে, কেমন ছেলে তুমি জন্ম দিয়েছ, আমার মতো একজন কত বড় সম্মানিত ব্যক্তিকে রাস্তাঘাটে সালাম করে না, এরকম বেয়াদব মার্কা সন্তান আমি দেখি নাই। এবং এলাকায় যখন আগে তার চোখ মাটির দিকে থাকে না, উপরের দিকে থাকে, মনে করে এই এলাকার মধ্যে আমি মানুষ আর কেউ মানুষ নয়, সব গুরু ছাগলের মতো নিম্ন বংশের লোক, তাদেরকে তাদের চোখে মানুষ মনে হয় না। এরকম দাম্ভিক অহংকারী লোক আপনাদের এই এলাকায় আছে কিনা? আছে। এই রোগে যারা রোগে, এই সমস্ত রোগীদের ব্যাপারে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা লুকমানের এক আয়াতে আল্লাহ বলে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ রাব্বুল আলামিন বিবরণ দিয়ে বলেন, হে আমার মুমিন বান্দা বান্দিরা, আমার এই নমনীয় জমিনে তোমরা অহংকার আর দাম্ভিকতার সাথে তোমরা এই জমিনে বিচরণ করিও না। দুনিয়াতে যেই সমস্ত লোকেরা দাম্ভিকতার সাথে অহংকার নামক এই বিধি যাদের অন্তরে রয়েছে, যারা চলতে গিয়ে এরকম ভাবে সমাজে চলে আর অন্য কাউকে তাদের দৃষ্টিতে মানুষ মনে হয় না, ওই সমস্ত দাম্ভিক অহংকারী মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে তাদেরকে উঠাইবেন। এখন শুনেন, যারা নিজেরা খুব বড় মনে করত, এমন বড় মনে করত, আর কাউকে মানুষ বলি তার চোখে বাজে না, আর কাউকে মানুষ বলে তার দৃষ্টিতে আর কেউ মানুষ না, এই সবচেয়ে বড় সম্ভ্রান্ত, এই সবচেয়ে বড় দাপশালী, এই সমস্ত দাম্ভিক অহংকারী মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে উঠাইবেন। উঠাইয়া তাদেরকে কি করবেন? আল্লাহ রাসূল হাদিসে বিবরণ দেন। قال رسول الله صلى الله عليه وسلم يحشر المتكبرون يوم القيامة أمثال الذر في صور الرجال يغشاهم الذل يساقون إلى سجن في جهنم يقال له
বুলাস। হাদিসের এই অংশে আল্লাহ রাসূল বিবরণ দিয়ে বলেন, দুনিয়াতে যারা বড় দাম্ভিক, অহংকার আর বড় বাহাদুর মনে করে যারা চলতো, যারা শুধু নিজেকে বড় মনে করত, এই এলাকার এই সমাজের আর কাউকে তার চোখে মানুষ মনে করত না। আল্লাহ ওই সমস্ত দাম্ভিক অহংকারকারী লোককে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে উঠাইবেন। উঠাই আল্লাহ কি করবেন? আল্লাহ বলেন, ইহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাতি আমসাল আয-যাররি ফি সুওয়ালির রিজাল। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারী মানুষগুলোকে উঠাইয়া আল্লাহ পিঁপড়ার মতো ছোট ছোট করে বানাইবেন। হে দুনিয়ার মানুষ, আমরা যখন রাস্তায় চলাফেরা করি, আমরা যখন জমিনে বিচরণ করি, জমিনে বিচরণ করা অবস্থায় ছোট পিপিলিকা মানুষ চোখ দ্বারা দেখতে হয় না, অটোমেটিক আপনি আমাদের পায়ের তলে পড়ে ওই পিপিলিকা গুলা বর্তা হয়ে যায়। হাসরের মাঠে ওই সমস্ত দাম্ভিক অহংকার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল উঠাইবেন পিপিলিকার মতো ছোট কইরা, ছোট করে হাসরের মাঠে উঠাইয়া হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পায়ের নিচে তাদেরকে ফেলে আল্লাহ বর্তা বানাইবেন। বর্তা বানায় অহংকারকারীকে ব্যক্তিকে বলবেন, দুনিয়াতে তুমি আমার অমুক বান্দাকে মানুষই মনে করো না, তোমার চাইতে বড় দাপটশালী বলে তুমি কাউকে মনে করো না, আজকের দিনের দাপট তোমার কোথায় গেল? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পায়ের তলে তাকে ফেলে বর্তা বানাইয়া ওই সমস্ত অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন বর্তা বানিয়ে দিবেন। দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ইউসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নাম, ওই সমস্ত অহংকারকারী লোককে আল্লাহ রাব্বুল আলামিন হাঁটাইয়া হাঁটাইয়া আল্লাহ তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। জাহান্নামে নিয়ে অহংকারকারী মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। জাহান্নামে কোথায় নিক্ষেপ করবেন? জাহান্নামের একটা গর্ত। আল্লাহ রাসূল ঘোষণা করেন, ইকালু লাহু বুলাস। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারী ব্যক্তিকে হাঁকাইয়া হাঁকাইয়া জাহান্নামের বুলাস নামক গর্তে ফালাইয়া তাকে সাজা দিয়ে বলবেন, হে দুনিয়ার অহংকার, হে দুনিয়ার রাজা বাদশারা, হে দুনিয়ার চেয়ারম্যান মেম্বারেরা, হে দুনিয়ার দাপটশালীরা, দুনিয়ায় থেকে থেকে দুনিয়ার আমার কোন বান্দাকে তোমরা মানুষ বলে মানুষই মনে করো নাই, দুনিয়ায় চলতে গিয়ে জমিনের নিচের দিকে তুমি তাকাইয়া চলো নাই, তোমার চেহারা ছিল, তোমার চোখের বর্ণ ছিল এরকম, তোমার দৃষ্টিতে তুমি মানুষ কাউকে মানুষ মনে করো নাই। দেখো আজকে তোমার এই দাম্ভিকতা, এই অহংকার, এই ক্ষমতাই বাহাদুরি কোথায় গেল? আল্লাহ বুলাস নামক গর্তে পালাইয়া জাহান্নামে তাদেরকে সেইভাবে সাজা দিবেন। মুহতারাম হাজিরিন কিরাম, মানুষের অন্তরাত্মায় যত প্রকার রোগ থাকলে যেই রোগের কারণে মানুষ আল্লাহর তৈরি জাহান্নামে শাস্তি ভোগ করতে হয়, এর তৃতীয় প্রকার রোগের নাম হলো অহংকার। এক নম্বর রোগের নাম বললাম গীবত, দ্বিতীয় প্রকার রোগের নাম বললাম হাসাদ, হিংসা, তৃতীয় প্রকার রোগের নাম হলো অহংকার। কয়টা বললাম ভাই? তিনটা। এখন শুনেন, যে সমস্ত রোগের কারণে আল্লাহর তৈরি জাহান্নামে মানুষকে শাস্তি ভোগ করতে হবে, এই সমস্ত রোগের মধ্যে চতুর্থ প্রকার আরেকটা রোগ আছে। চতুর্থ নম্বর রোগ হলো আমাদের সমাজের মানুষ একজনের কথা আরেকজনের কাছে লাগায়নি, এরকম লোক আসেনি? এদেরকে বলা হয় মুনাফিক। এই মুনাফিকরা দুনিয়ার সকল স্তরের মানুষের কাছে ভালো থাকে, কারো কাছে এরা খারাপ হয় না। আপনার কাছে গেলে আপনার খুব ভালো প্রশংসা, আপনার কাছ থেকে আব্দুর রহমানের কাছে গিয়েই হয় বলে, সলিমুল্লাহ তোমার এই ক্ষতি করবো, লাগাইবে, লাগাইয়া দ্বন্দ্ব লাগায়নি। এরকম দ্বন্দ্ব লাগানো, এরকম মুনাফিক স্বভাবের যেরকম পুরুষের মধ্যে রয়েছে, শত শত হাজারো হাজারো মা বোনদের মধ্যে মুনাফিকদের এই বদখাস্তত রয়েছে, যাদের এই বদখাস্তত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে সাজা দিবেন। সুতরাং মুনাফিক স্বভাব যাদের মধ্যে রয়েছে, এই বেদী রূপ যাদের অন্তরে রয়েছে, এই রূপ থেকে নিজের অন্তরাত্মা জিহ্বাকে পুত পবিত্র করতে হবে, নচেত তাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিবরণ দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من كان ذا وجهين في الدنيا كان له بلسانان من النار।
আল্লাহ রাসূল ঘোষণা করেন, আমার উম্মতের মধ্যে একদল মানুষের স্বভাব হলো একজনের কথা আরেকজনের মধ্যে লাগিয়ে দেওয়া, একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া দেয়। এই মুনাফিক স্বভাবের লোক যারা রয়েছে, ওই সমস্ত মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে সাজা দিবেন। কেমন সাজা দিবেন? আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, আল্লাহ তাদের চেহারায়, তাদের মুখে, দুনিয়ায় থাকতে তাদের জিহ্বা চলে একটা। আল্লাহ বলেন, হে আমার মুমিন বান্দা বান্দিরা, আমার রাসূলের মাধ্যমে তোমাদেরকে আমি জানিয়ে দিলাম, যাদের মধ্যে ইবাদত খাসলত রয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের মুখের মধ্যে জিহ্বা দিবেন দুইটা। আল্লাহ রাসূল ঘোষণা করেন, তার এই দুইটা জিহ্বায় আল্লাহ জাহান্নামের আগুন লাগাইয়া দিবেন। কেমন ভাবে তার এই জিহ্বাগুলোর মধ্যে আগুন লাগতে থাকবে, এরকম ভাবে আগুন জ্বলতে থাকবে। তার জিহ্বার আগুনের কারণে তার চেহারার পুরো অস্তিত্ব একবারে বিনষ্ট হয়ে যাবে। চেহারাগুলো একেবারে এমন বিশ্রী আকার ধারণ করবে। আল্লাহ রাসূল অপর হাদিসে বলেন, তাজিদুনা শাররান নাসি ইয়াউমাল কিয়ামাতি মাইয়াতি বিহাউলাই বিওয়াজহিন ওয়া বিহাউলাই বিওয়াজহিন। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ায় থাকতে যারা একজনের কথা আরেকজনে লাগাইতো, তাদের জিহ্বায় আল্লাহ রাব্বুল আলামিন আগুন লাগিয়ে দেওয়ার কারণে তাদের চেহারার বিবর্ণ এত মারাত্মক খারাপ আকারের বিশ্রী ধারণ করবে। এর চাইতে বড় খারাপ আকারের বিশ্রী ধারণ দুনিয়ার আর কোনো মানুষের ধারণ করবে না। মুহতারাম হাজিরিনে কেরাম, যে সমস্ত রোগের কারণে আল্লাহর তৈরি জাহান্নামে মানুষ সাজা ভোগ করবে, তার মধ্য থেকে চতুর্থ প্রকার রোগের নাম হলো এই মুনাফিকি স্বভাব। একজনের কথা আরেকজনের মধ্যে লাগিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, সুতরাং তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, এই রোগ যাদের মধ্যে রয়েছে সেই রোগকে তোমরা পরিত্যাগ করো। কয়টা বললাম ভাই? চারটা। 5 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত রোগের কারণে বান্দাদেরকে জাহান্নামের জ্বালাইবেন, তার মধ্য থেকে 5 নম্বর রোগের নাম হলো, দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক সম্পদ দিয়েছেন, কিন্তু সে কৃপণতা করেছে। কৃপণতা বুঝেননি আপনারা? সম্পদ আছে মাশাআল্লাহ অনেক, খাইতেও কৃপণতা, বিবি বাচ্চারা দিতেও কৃপণতা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোটি কোটি টাকা সম্পদ দিয়েছেন, কিন্তু তার আপন ভাই, আপন বোন, তার পাড়া প্রতিবেশী, ঘরের পাশে মানুষ না খাইয়া মারা যায়। একজন মানুষ অসুস্থতার কারণে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, কিন্তু সেই কৃপণ ব্যক্তি তাকে সামান্য টাকা দিয়ে ওই মানুষকে সহযোগিতা করে নাই। এর কাজই হলো সম্পদ আর ব্যালেন্স শুধু জমা করা, অসহায় দরিদ্র মানুষকে সহযোগিতা না করে এই সমস্ত নেক কাজ থেকে নিজে বিরত থাকে। আর নিজে চিন্তা করে, দুনিয়াতে আমি যা ব্যাংক ব্যালেন্স জমাইলাম, শহর বাড়িতে আমি যে অট্টালিকার বিল্ডিং বানাইলাম, এটাই আমার বড় সম্পদ। এইভাবে কৃপণ স্বভাবের লোক আপনাদের এলাকায় আছে কিনা? আছে। এই কৃপণ স্বভাবের লোক যারা, এই কৃপণতা রূপ অন্তরে থাকার কারণে আল্লাহর তৈরি জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কৃপণ স্বভাবের লোকদের বিবরণ দিয়ে কোরআনে বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিন বিবরণ দিয়ে বলেন, আল্লাহ যাদেরকে এরকম প্রাচুর্যতা দিয়েছেন, তার কৃপণ স্বভাব থাকার কারণে, বখিলতার স্বভাব থাকার কারণে নিজের বোন মারা যায় কিন্তু তাকে সহযোগিতা করে নাই, নিজের বিবি বাচ্চাকে যেইভাবে বরণ পোষণ দেওয়ার কথা সেইভাবে সে করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিবরণ দিয়ে বলেন, ওই সমস্ত লোকদেরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাঁকাইয়া ওই মানুষদেরকে আল্লাহ জাহান্নামে প্রবেশ করাইবেন। জাহান্নামে প্রবেশ করাইয়া তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকভাবে সাজা দিবেন। 1 নম্বর সাজা হবে, আল্লাহ তার পুরা সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইবেন সাপ বানাইয়া
পুরা সম্পদকে সাপ বানাইয়া কিপদ মুখের গলায় আল্লাহ ঝুলিয়ে দিবেন। ওই সাপটাকে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। আর সাপ লক্ষ্য করে ওই কিপদ মুখকে বলবে, আমি দুনিয়ার আর কেউ নয়, আমি হলাম দুনিয়ার ওই সম্পদ, যেই সম্পদ শুধু তুমি জমা করেছো। সম্পদের হক তুমি আদায় করো নাই, তুমি আমাকে জমা করেছিলে তোমার আপন বলে। আমি এই সম্পদ তোমার জন্য আজকে থেকে আপন হলাম না, তোমার জন্য কাল হয়ে দাঁড়াইলাম। আল্লাহ রাসূল এই অংশের বিবরণ দিয়ে হাদিসের বিবরণ আল্লাহ রাসূল হাদিসে বিবরণ দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, এইভাবে সাতটা ওই মানুষকে কিয়ামত পর্যন্ত হিসাব নিকাশের আগ পর্যন্ত তাকে এইভাবে কামড়াতেই থাকবে। বলেন যে এই সম্পদ নিজের উপরে জমা করেছেন, কৃপণতার কারণে অসহায় দরিদ্র মানুষকে দান করলেন না, নিজের বিবি বাচ্চার হক আদায় করলেন না, এই মাল আপনার জন্য কিয়ামতের দিন কাল হয়ে দাঁড়াবে। এই মাল আপনার জন্য কিয়ামতের দিন সাপ বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন গলায় ঝুলাইয়া দিয়া আপনাকে সাজা দিবেন। বলেন এই কৃপণতার স্বভাবের লোক আপনাদের এই তাজপুরে আছে কিনা? আছে। এখন শুনেন এই সমস্ত লোকদের সাজাটা কি হবে, আল্লাহ রাসূল হাদিসে বিবরণ দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم من أعطاه الله مالا فلم يؤدي زكاته مثل له يوم القيامة شجاعا أقرع له زبيبتان فيأخذ بلحظمته يادي شدقيه ثم تلا ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله। আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, মান উতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু। আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থাকতে সম্পদ দিয়েছেন, কিন্তু ওই মানুষ ওই সম্পদ থেকে যাকাত আদায় করে নাই, ওই মানুষ ওই সম্পদের সদকাতুল ফিতর আদায় করে নাই, ওই মানুষ ওই সম্পদ থেকে তার পাড়া প্রতিবেশীদের হক আদায় করে নাই, ওই মানুষ ওই সম্পদ থেকে অসহায় দরিদ্র মানুষকে সহযোগিতা করে নাই। আল্লাহ রাসূল ঘোষণা করেন, ওই মালকে ওই সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন সাপ বানাইয়া সুজান আকরা, আল্লাহ বিষাক্ত সাপ বানাইয়া ওই মানুষের গলায় আল্লাহ ঝুলিয়ে দিবেন। এবং ওই সাপের মুখ থাকবে, জিহ্বা থাকবে দুইটা। ওই সাপটা ওই মানুষকে কিয়ামত পর্যন্ত দংশন করবে। আর তাকে লক্ষ্য করে বলবে, আমি দুনিয়ায় আর কেউ ছিলাম না, আমি হলাম দুনিয়ার তোমার ওই জমাকৃত সম্পদ, ওই জমাকৃত মাল, যেই মালের হক তুমি আদায় করো নাই। এই জন্য আমি ওই সম্পদ আজকে তোমার জন্য কাল হইয়া, আমি তোমার জন্য কাল হইয়া আমি সাপ হয়ে তোমাকে দংশন করতেছি। বলেন ভাই, এই জীবন এই বখিল আর কৃপণতার স্বভাব যদি আপনাদের অন্তরাত্মায় থাকে, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো পথ আছে? কোনো পথ নাই। সুতরাং জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আপনি আমাদের উচিত হলো, যাদের অন্তরের মধ্যে কৃপণতার স্বভাব রয়েছে, এই স্বভাব পরিত্যাগ করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? আর একটা রূপের কথা বলি শেষ 2 মিনিট। মানুষ জাহান্নামের আগুনে জ্বলবে যেই সমস্ত রোগের কারণে, যেই সমস্ত রোগ মানুষের অন্তরে থাকলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হয়, তার মধ্য থেকে 6 নম্বর রোগের নাম হলো সম্পদের যাকাত আদায় না করা। 6 নম্বর রোগের নাম হলো সম্পদ দিয়েছেন যাকাত দেয় না। দেখবেন রমজান মাসের পরে তুই যাকাত দিব, আপনাদের এলাকায় যারা সম্পদশালী তার মালে নেশাব পরিমাণ মাল আছে ঠিকই, কোটি কোটি টাকার মালিক, 50,000 টাকার কাপড় কিনবো 220 টাকা 200 টাকা দামের কিনা মানুষের দাঁড় করাইয়া লাইন ধরাইয়া ধরে মানুষের হাতে যাকাতের মাল দেয়। যাকাত কি আদায় হয়? কিয়ামত পর্যন্ত এইভাবে যাকাত দিলে যাকাতের হক আদায় হবে না। কিয়ামত পর্যন্ত এইভাবে যাকাত দিলে যাকাতের অধিকার আদায় হবে না। কোটি কোটি টাকার সম্পদ, বেটায় বড় হজ করে না, 1,40,000 টাকা 20,000 টাকা দিয়ে উমরা করে হাজি সাহেব হয়, হজ তো করে আইছে। এ যদি কিয়ামত পর্যন্ত উমরা করে, তার বড় হজ, যে হজ আল্লাহ ফরজ করেছেন, হজ কি আদায় হবে? হজ তো আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদের ব্যাপারে ঘোষণা দিয়ে কোরআনে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম
ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি সম্পদ দিয়েছি শুধু জমা করেছে, এই সম্পদের মালদারা সে হজ আদায় করে নাই, এই সম্পদের সঠিকভাবে যাকাত দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত লোকদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে একটা সাজা দিবেন। কিয়ামতের ময়দানে সাজা কি? আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত মালগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আকারের একটা লোহার একটা টুকরা বানাইবেন। দুনিয়াতে যেরকম ভাবে মানুষ কাপড়কে ইস্তারি করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির চেহারা, পিঠে, বুকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তাকে ফেরেশতাদের মাধ্যমে ইস্তারি দেওয়াইবেন। যখনই সেটা ওই মানুষের শরীরে ইস্তারি দিতে দিতে জাহান্নামের আগুনে জ্বালাইয়া আবার গরম করবেন, আবার ঠান্ডা হবে, আবার ঠান্ডা হবে, আবার গরম কইরা তার চেহারা, তার পিঠে, তার বুকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ইস্তারি দেওয়াইবেন। ইস্তারি দিলে কি মনে করেন, যদি উত্তপ্ত দুনিয়ার কোন ইস্তারি মানুষের শরীরে লাগে, মানুষের শরীরের চামড়া টাস করে উঠে যায়, ঠিক এরকম ভাবে দুনিয়ার আগুন তো সাধারণ আগুন, জাহান্নামের আগুন তো ভয়ঙ্কর আগুন। এই আগুনে জ্বালাইয়া আল্লাহ যখন শরীরে এইভাবে ইস্তারি দিবেন, কানা মিকদারুহু 50 আলফা সানা, একদিন দুই দিন নয়, 50,000 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তাকে ইস্তারি দিয়া দিয়া, সাজা দিয়ে দিয়ে বলবেন, সম্পদ দিয়েছিলাম তুই হজ করসনি, সম্পদ দিয়েছিলাম তুই যাকাত আদায় করসনি, এই জন্য আজকে এখানে সাজা ভোগ কর। বলেন, সম্পদ যাদেরকে দিয়েছেন এই মালের যাকাত দিবেন তো? হজ যাদের করার সামর্থ্য হজ করবেন তো? আমি যেই সমস্ত রোগের কারণে মানুষ জাহান্নামের আগুনে জ্বলবে তার মধ্য থেকে 6টা রোগের কথা বললাম। মোটামুটি আপনাদের এলাকা সহ আমাদের সকলের এলাকায় এই প্রকারের রোগীর কোনো অভাব নাই। সুতরাং জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আপনাকে, আমাকে, আমাদের ফ্যামিলির পরিবারের সকলকে, এলাকার সকলকে অন্তরাত্মায় যে 6টা রোগের কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হয়, এই রোগ থেকে অন্তরাত্মাকে পুত পবিত্র করতে হবে। করবেন তো ভাই? করবেন কিভাবে? এর সবক নেন। এর 1 নম্বর মাধ্যম হলো আপনাদের এই এলাকা মদনী সাহেবের খলিফা আল্লাহ